আজ শুক্রবার 30শে জানুয়ারি দুপুরে মুর্শিদাবাদ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কুতুবপুর পাড়ার দেয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, কোনো অনুমতি না নিয়েই বিজেপি কর্মীরা এলাকায় দেয়ালে 2026-27 ও দলীয় প্রতীক আঁকছেন। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী বাধা দিলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এলাকাবাসীর দাবি, রাতের অন্ধকারে দেয়াল দখল করা হয়েছে। বিজেপির অভিযোগ, তাদের দখলকৃত দেয়ালে বিরোধীদের স্লোগান লেখা হয়েছে। পৌরপ্রধান তিনি জানালেন, বেআইনি দেয়াল লিখন চুনকাম করে মুছে ফেলা হবে। বিজেপি নেতৃত্ব ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করছেন। আসুন শুনে নেওয়া যাক কে কি বলছেন। কি ঘটনা ঘটেছে বলতে গেলে যে এই বিজেপির আমাদের পাশের পাড়ার যে রাজাদা আছে, রাজশ্রী সিংহ রায়, রাতের অন্ধকারে এসে যে কোনো দেওয়ালে উইদাউট এনি পারমিশন যে কিছু লিখে দিচ্ছে। মানে অ্যাজ পার আমি যদি ইলেকশন কমিশন বলি, তাহলে ওদের নর্মস হচ্ছে যে দেওয়ালে তুমি পোস্টার লিখবে তা সেই দেওয়ালের বাড়ির লোককে তো জানাতে হবে। ইন্টিমেশন দিচ্ছে না, বাড়িতে এসে এরকম পদ্মফুল লিখে দিয়ে চলে যাচ্ছে। তো এবার আজকে আমাদের বাড়ির কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো বাড়ির ওটা আমরা ভাঙছি, তো এসে দেখছি পদ্মফুল লিখে দিয়ে চলে গেছে। আমি লিখে দিয়েছি বিজেপি হটাও দেশ বাঁচাও। এবার ওইটা নিয়ে ওরা এখন ঝামেলা করছে যে কেন লিখলা। তা আমার দেওয়াল আমি তো যা ইচ্ছা লিখবো, এটা আমার গণতান্ত্রিক অধিকার, আমি আমার দেওয়ালে যা ইচ্ছা লিখতে পারি, তাতে ওরা বাধা দেওয়ার কে আছে? এটা নিয়ে আমি অলরেডি পুলিশ স্টেশনে গিয়েছিলাম, আমি ওখানে কমপ্লেন করে এসেছি। এবার পার্টি স্তরে এবং আমাদের লোকাল কাউন্সিলর এবং চেয়ারম্যানকেও জানাচ্ছি। তারপরে দেখি কি হয়। ওরা লাইভ টাইম নিয়ে বলছে দেখে নেব, নেতাকে ডাকবো, দেখছি এ ও হ্যান ত্যান হুমকি দিচ্ছে। তো হুমকি দিয়ে কি করবে ওরা? আপনার নাম? মিজানুর ইসলাম। দেখুন, ভারতীয় জনতা পার্টি উইদাউট পারমিশনে করছে না, আর এলাকাবাসী কেউ অভিযোগ করছে না। দু একজন তৃণমূলের দালাল আছে, তারা এসব করছে। তারা আমাদের দেওয়াল লিখে নিচ্ছে জোর করে। আমরা যে বাড়িতে দেওয়ালে চুনকাম হচ্ছে তাদের সঙ্গে আলোচনা করে তাদের অনুমতি নিয়েই আমরা করছি, এবং সর্বত্রই হচ্ছে। এটা প্রথম বছর নয়, প্রতি বছর নির্বাচনের আগে আমরা এটা করে থাকি, এবং মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আছে। তাই মানুষেরা নিজেরাই নিজেদের দেওয়ালে চুনকাম করাচ্ছে দাঁড়িয়ে থেকে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা চাইছে যে বিজেপি আসুক, ভারতীয় জনতা পার্টি আসুক। বিগত দিনের সমস্ত ইলেকশনে এই শহরের মানুষ ভারতীয় জনতা পার্টিকেই ভোট দিয়েছে, আমরা সেটা দেখেছি। আর দু একজন আছে যারা ভারতীয় জনতা পার্টির নাম শুনলে রেগে যায়, কারণ তারা তৃণমূলের থেকে কিছু কামাতে পারে, বা তৃণমূলের ছত্রছায়ায় থেকে তারা অবৈধ পথে কিছু ইনকাম করে, উপার্জন করে, তাই তাদের হাতে ঘা লাগছে। বাকি সাধারণ মানুষ প্রত্যেকেরই কোনো সমস্যা নেই। আপনারা যে ঘটনা নিয়ে আজকে বলছেন সেটাও বলা হয়েছিল, এবং সেখানে জোর করে আমাদের রাইটারের কাছ থেকে কেড়ে নিয়ে তারা বিজেপির দেওয়ালে বিজেপির বিরুদ্ধে স্লোগান লিখছে। এটা সাধারণ জনগণ নয়, এটা তৃণমূলের ঘনিষ্ঠ কর্মী। এটা সাধারণ জনগণ হিসেবে বললে হবে না, কারণ এই শহরে হাজারের উপর ওয়াল লেখানো হয়েছে, কোথাও এই ধরনের সমস্যা আমাদের হয়নি এবং কেউ বলেও নি। আপনার নাম? সৌমেন মণ্ডল, সভাপতি, মুর্শিদাবাদ সাংগঠনিক। পৌর এলাকার সাধারণ মানুষকে বলতে চায় যে এইভাবে গায়েরজোরি করে, জোর জবরদস্তি দখল করে, মানে সরকারি নিয়ম, ইলেকশন কমিশনের যে নিয়ম, সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের অন্ধকারে যার তার ওয়ালিং করে বিজেপি লিখে দেওয়াটা, এটা কোন গণতন্ত্রের মধ্যে পড়ে, বা কোন মানে রাজনৈতিক সচেতন কোন দল এটা করতে পারে নাকি? এটা আপনার চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমার বক্তব্য, বিজেপির কর্মীদের কাছে বক্তব্য। আমি নিজে একজন তৃণমূলের সৈনিক, তৃণমূলের কর্মী। আমার বাড়ির ওয়াল পর্যন্ত তারা রাতের অন্ধকারে বিজেপি ওয়ালিং করছে। এবং একটু আগে যেটা দেখতে পেলাম যে মানুষ বারণ করার পরে সেই ওয়াল, তার বাড়ির ওয়াল তিনি ওয়ালিং করেছেন, এবং সেই পরিবার তিনি লিখে দিয়েছেন, তার বক্তব্য তিনি লিখেছেন তার নিজের ওয়ালে। এখানকার বিজেপির কিছু চোরটা ডাকাত ছিনতাইবাজ আছে, তারা গিয়ে আমার ওয়ার্ডে ঝামেলা অশান্তি করছে। দেখুন, ভোট তো গণতন্ত্র অধিকার, কিন্তু তার আগে ওয়ালিং নিয়ে, যেটা আমার ওয়ালে আমার কাছ থেকে কোনো পারমিশন না নিয়ে অন্য যে কোনো রাজনৈতিক দলের উচিত তার কাছ থেকে এনওসিতে সই করানো। আমি তো যেটুকুনি নর্মস বুঝি, বা যেটুকুনি ইলেকশন কমিশনের যেটুকু নির্দেশ সেটুকুনি জানি। কিন্তু আমার শুধু ওয়ার্ডে না, 16টা ওয়ার্ডে একইভাবে রাতের অন্ধকারে তারা ওয়াল দখল করছে, যেটা মোদিবাবুর নীতি।
রাতের অন্ধকারে জিএসটি, রাতের অন্ধকারে এসআইআর, রাতের অন্ধকারে সমস্ত যত দুর্নীতি, যত রকম ভারতবাসীকে বঞ্চনার শিকার করা যায়, ঠিক একইভাবে রাতের অন্ধকারে করে এখন মানুষের সাথে অশান্তি করছে। এটা কোনোভাবেই আমরা মুর্শিদাবাদ পৌর এলাকার মানুষ, গণতন্ত্রপ্রেমী মানুষ, এটা মেনে নিচ্ছি না, মেনে নেব না। এবং আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যে সমস্ত ব্যক্তিরা যাদের ওয়ালে ওয়ালিং করেছেন কোনো এনওসি ছাড়া, তারা মিটিয়ে দিন। এবং আমিও নিজে আজকে আমার বাড়ির যে ওয়ালিং করেছে সেটাকে মিটিয়ে দেবো। কারোর কাছে আমার জানার প্রয়োজন নাই তারা কি আমার কাছ থেকে এনওসি নিয়েছে। আমি করজোরে আবেদন করব পৌরবাসীকে, যাদের কাছ থেকে এনওসি নেয়নি সে যে রাজনৈতিক দলই হোক, কিন্তু এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি কেবলমাত্র এই সাম্প্রদায়িক বিজেপি যার তার ওয়াল রাতের অন্ধকারে দখল করে এখন গায়ের জোর ক্ষমতা দেখাচ্ছে, ক্ষমতার দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই আগামী দিন ভোটের বাক্সে মানুষ যোগ্য জবাব বিজেপিকে দেবে।